রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মুনাফিক গালি দিয়েছে। তো রাসূল বললেন, তুমি যখন আল্লাহর নবীকে গালি দিচ্ছ নিশ্চয়ই তুমি হারামের আওলাদ। এটা রাসূল উত্তর দিলেন। সে কোনো বিলম্ব না করে ছুটেছে, বাড়িতে গিয়ে তার মাকে বলছে, মুহাম্মদ যখন বলেছে এটার মধ্যে কোনো সত্যতা আছে। দেখুন, একজন কাফের সেও বিশ্বাস করেছে যে আল্লাহর নবী যখন বলেছে এই কথাটা সত্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ছুটে গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি তাকে গালি দেওয়ার পরে আমাকে বললে তুমি হারামের আওলাদ, তা না হলে মুহাম্মদ আল্লাহর নবীকে তুমি গালি দিতে পারো না। তার মা বললে সে সত্য কথা বলেছে, আমি একজনের সঙ্গে জিনা করার পরে তুমি আমার পেটে এসেছিলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি তোমার বাপের জন্ম নাও, হারামের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যতজন নবীকে গালি দিচ্ছে জেনে রেখে দিবেন সবকটাই হারামের আওলাদ। যারা আল্লাহকে গালি দিচ্ছে সবকটাই হারামের আওলাদ, এদের জন্মে ট্রাবেল আছে। আমি বলেছি একটা জলসায়, আজকে আবার বলে যাচ্ছি, সেদিনে হরিহর পাড়ায় বলেছি, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি। দমকলের মানুষকে কুত্তা দো কন্ডিশন মে ভোগতা है। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, হয়তো সে পাগল হয়ে গেছে তার কারণে চিল্লাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে তার মালিক পেছনে দাঁড়িয়ে আছে তার কারণে চিল্লাচ্ছে। বলে দিই, আপনি দমকলে পাবেন না, বহরমপুরে গেলে পাবেন। গঙ্গার ধারে দেখবেন সকালবেলায় অনেক বড় লোকরা কুকুর পালে, পালে না পালে না, দামি গলায় চেন বেঁধে আন্ডার প্যান্ট পরে র‍্যাপ রাইড করতে গেছে, কুকুরের চেনটা ধরে আছে। এই কুকুরের চেনটা মালিক ধরে থাকার কারণে সে লোক দেখলি কি করে, চিল্লাই না। মালিক চেন ধরে আছে, সে জানছে আমাকে মারতে পারবে না, আমার মালিক আছে। বড় কষ্ট লাগে। রাস্তার কুকুর কিন্তু মানুষ দেখলে চিল্লাবে না, যেগুলো সুস্থ কুকুর চিল্লায়, সে জানে আমি চিল্লালি হয় পাথর মারবে, না হলে আমাকে লাঠি করে মারবে, আমার কাছে মালিক নাই। तो समझदारों के लिए इशारा काफी है। कुत्ता दो कंडीशन में भोगता है, या तो पागल हो चुका है या तो मालिक उसका पीछे खड़ा है। দুটো কন্ডিশন। আমার ভাই যতজন চিল্লাচ্ছে, নূপুর শর্মা থেকে শুরু করে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আসাদ নূর মুসলিম ঘরে জন্ম নিয়েছে, নাজিয়া ইলাহি খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, সুবুই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে। সুবুই খান বলে একটা মেয়ে প্রায় ইন্টারনেটে আসে এবং বেশিরভাগ ডিবেটে থাকে চ্যানেলে, আর সে লোককে বার্তা দিচ্ছে, मैं भी एक मुसलमान हूं लेकिन उन्होंने शादी किया एक हिंदू लड़का से। যে মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করলে সে মুসলিম থাকবে? এ কথা বলেন না কেন আপনারা? মুসলমান রইল না, কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। ওই জন্য আমার জলসায় আছে, শাহরুখ খান বিয়ে করেছে গৌরীর সঙ্গে, সে তার ধর্ম পালন করে, এই নিজের ধর্ম পালন করে, মুসলমানই নয়, গোলমাল। কি বুঝলেন? সলমান খানকে মুসলমান বলা যাবে না। মুসলমান সে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এক আল্লাহর প্রতি, অনেকগুলো নয়, রবের প্রতি বিশ্বাস। এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান হয়ে বসে আছে যারা আল্লাহর উপরে বিশ্বাসী রাখে। দুটো নৌকায় পা দিয়ে আছে, আর কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা। এক আল্লাহর উপরে বিশ্বাস আনো, অন্য কারোর প্রতি। সম্প্রীতি অনেকজন বুঝেন না, আমি আপনাদেরকে আজকে সম্প্রীতি বুঝিয়ে দিয়ে যাব। আমি বলে যাচ্ছি, আজকে যারা বলছে हमारे मंदिर तोड़कर मस्जिद बनाया गया, अजमेर के नीचे मंदिर है, मैं उनको कहना चाहता हूं 850 साल तक मुगल ने राज किया, अगर वो चाहते तो एक भी मंदिर हिंदुस्तान में नहीं रहता, लेकिन उन्होंने अल्लाह के रसूल और कुरान को माना, इसीलिए तुम्हारा मंदिर महफूज था, हिंदू भी महफूज थे। अगर वो चाहते थे तो हिंदुस्तान में एक भी हिंदू नहीं रहते।
लेकिन उन्होंने अल्लाह के रसूल के रास्ता को इख्तियार किया। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रास्ता इख्तियार করেছে। আজকে কষ্ট লাগে, নূপুর শর্মা আর কিছু হারামের আওলাদ আছে, তাদের অভিযোগ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিবাহ করেছেন 10টা 11টা বিবাহ করেছেন। 10টা বিধবাকে একজন অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন বিবাহ করেন তিনার বয়স ছিল মাত্র 6 বছর। কত বললাম? 6। তিনি যখন সংসার শুরু করেন বয়স হয়েছিল 9। কত বছর বয়সে সংসার শুরু করেছে? 9। এই 9 বছর বয়সে শুরু করার কারণে নূপুর শর্মার মতো হারামের আওলাদ আর কিছু হারামের আওলাদ আছে, আর কিছু শিক্ষিত মুসলিম নেমো খারাপ আছে, নাস্তিক আছে, তাদের ধারণা কেন আল্লাহর নবী 5 বছর বয়স 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন। যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, যারা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছেন, যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারী আল্লাহর নবী কেন 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। নূপুর শর্মার অভিযোগ আল্লাহ के रसूल ने बलात्कार किया। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা হয়, আমি ওই শিক্ষিত সমাজের মানুষকে বলতে চাইছি, আমাদের দেশে যতগুলো স্কুল কলেজ আছে, অফিস আদালত আছে, এদের মাথার উপরে যাদের ছবিটা টাঙানো থাকে, 1 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2 নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সত্যেন্দ্রনাথ বসু। ঠিক বললাম না ভুল বললাম? এদের ছবিগুলো মাথার উপরে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি প্রমাণ দেব। যদি কেউ বাপের বেটা থাকেন, আমার এই প্রমাণ কাটতে পারেন, স্টেজে আসতে পারেন, আপনাকে আমি পকেট থেকে 500 টাকা চা খেতে দেব। সকালবেলায় বলবেন ইয়াসিন সাহেব ভুল স্বীকার করে 500 টাকা দিয়ে গেছে। নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। কত বললাম? 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। সংসার শুরু করেছে। যদি হিম্মত থাকে এদের বিরুদ্ধে একবার বলাৎকারী বলে দেখাও, তোমার জবানটা টেনে ছিঁড়ে দিবে এরা। আল্লাহর রাসূল শুনেলেন, প্রত্যেকটা মুসলমান দিলেতে এই কথাটা গেঁথেলেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, একটাও নিজে থেকে করেননি, প্রত্যেকটা আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটাও কাজ রাসূল করেননি, নিজে থেকে একটাও বিবাহ করেননি। যদি নিজে থেকে করতেন, শুনেলেন 10টা বিধবাকে বিবাহ করেছেন নবীজি। প্রথম বিবি, নবীজির বয়স 25 বছর। 25 বছরের যুবক, 40 বছরের একজন বয়স্ক মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বিধবাকে বিবাহ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি অভিযোগ করি, তোমাদেরকে অভিযোগে ঢেকে দেব। আমাদের দেশে একটা প্রথা ছিল সনাতনী ভাইদের, সেই প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার উপরে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, বর্বরতার যুগ ছিল রাসূলের আগে। যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে, নারীরা মর্যাদা পেয়েছে, বিধবারা জায়গা পেয়েছে। আল্লাহর নবী 10টা বিধবাকে বিয়ে করলেন। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, শুধু মুসলমানকে নয়, পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, ব্যভিচার করাবার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, ফেলে দিবার জন্য নয়, জ্বালিয়ে দেবার জন্য নয়। তোমাদের যদি মন চায়, তোমরা বিবাহকে যদি বিধবাকে পছন্দ হয়, তাকে হালাল রূপে বিবাহ করো, স্ত্রী রূপে গ্রহণ করো। আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। জিজ্ঞেস করুন, সতীদাহ প্রথা বন্ধ কে করেছেন? রাজা রামমোহন রায়। তিনি বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জীবনী পড়লেন।
স্বামী বিবেকানন্দ নবীজির জীবনী পড়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবীজির জীবনী পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজির জীবনী পড়েছেন, কাজী নজরুল ইসলাম নবীজির জীবনী পড়েছেন, বঙ্কিমচন্দ্র নবীজির জীবনী পড়েছেন, কবি কালিদাস নবীজির জীবনী পড়েছেন। ওই জন্য এই হারামের আউলাদদের কথা শুনছেন, যাদের ছবিগুলো মাথায় টাঙানো থাকে, একটা বার করতে পারবেন না। এই মনীষীরা কোনদিন নবীজির বদনাম করেননি, বড় জোর নাম করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে ইংরেজ থেকে আমেরিকাবাসীকে বলেছে, পৃথিবীর যদি কেউ মহা মানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা বদনাম করেননি। করছে কে? দেহ ব্যবসায়ী একটা মেয়ে, নূপুর সারবার মতো হারামের আওলাদ, সে নবীজির বদনাম করছে। তসলিমা নাসরিনকে যারা মনে করবে এটা একটা ভালো লেখিকা, শিক্ষিত, তার জন্মের একটু ট্রাভেল আছে। যদি বাপের বেটা থাকো স্টেজে আসো, আমি বইয়ের নাম বলে দিচ্ছি। বইটার নাম লজ্জা, লেখক হচ্ছে তসলিমা নাসরিন। বইটার নাম কি বললাম? লজ্জা। লেখক হচ্ছে তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন ওই লজ্জা বইয়েতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এই ভাষাটাই লেখা আছে। যার মা চাচার সাথে সই, তার জন্মটা হালাল না হারাম? কথা বলে না? সে তো নিজে বলছে আমি হারামের আওলাদ। আমাদেরকে প্রমাণ দিতে হয়নি। রাসূল বলে গিয়েছেন, আমাকে যখন গালি দেয়, আল্লাহকে যখন গালি দেয়, কোরআনকে যখন গালি দেয়, নিশ্চয় সে হারামের আওলাদ। আর তসলিমা নাসরিন নিজের বইয়ে নিজে লিখেছে আমি হারামের আওলাদ, নিজেই লিখেছে। ভেবে দেখুন আমার ভাই। এরপরে আমি আপনাদেরকে বলবো, ইসলামের প্রথম তবকা আল্লাহ যে বুনিয়াদ রেখেছেন সেটা শিক্ষার উপরে। ডোমকলে, গোটা ডোমকল থানায় যদি সমীক্ষা করা হয়, আপনারা বলুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আপনারা জানেন, আশা করি। মুফতি সাহেব আছেন, সভাপতি সাহেব, আলেম উলামারা আছেন, হাজী সাহেবরা আছেন, সমাজসেবীরা আছেন। যদি গোটা ডোমকল থানায় সমীক্ষা করা হয়, 100টা মুসলিমের মধ্যে 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না? বলুন কেন? এইটার কারণেই বেঈমান কাফেররা জাল ছুড়েছে আর মুসলমানরা জালের ভিতরে ঢুকে গেছে। আজকে মুসলমানের কাছে এডুকেশন নাই, শিক্ষা নাই, না দুনিয়াবি শিক্ষা আছে না দ্বীনি শিক্ষা আছে। আরে ভাই বসতে বলেন না, চিল্লাচ্ছেন কেন? ওখানে ডিস্টার্ব করবেন না। যে বসবে বসুক, না বসবে অসুবিধা নাই। আপনারা চিন্তা করবেন না, আপনি পালিয়ে আসুন, বসতে হবে না কেউ। যারা দাঁড়িয়ে শুনবে শুনুক, আপনারা দাঁড়িয়ে থাকুন। একটু পরে ড্যান্স শুরু হবে 12টার পর। আরে ফাংশনে এলে দাঁড়িয়ে থাকতে হয় কেন? গায়কের সাথে কোমর দুলাবে। কিন্তু এটা তো জলসা, আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে। ভাই বসে শুনেন। যারা চায়ের দোকানে, আচ্ছা চায়ের দোকানে শোনা যাচ্ছে না? যাই না? আমি তো দেখলাম ও মোড় থেকে শোনা যাচ্ছে, যাচ্ছে না? যাই শোনা যাচ্ছে। চায়ের দোকানেও বয়ান শুনতে পাবেন, রাস্তায় দাঁড়িয়েও শুনতে পাবেন, গাছতলায় বসেও শুনতে পাবেন, যখন দূরে মাইক দিয়েছে কমিটির ভাইরা। কিন্তু সকালবেলায় হুজুরকে গাল দিবে কি করে? এই শীতকালের দিনে এক হুজুর বয়ান করছে, চায়ের দোকানে 3 জন গল্প করছে, 4-5 জন, আর ওইখান থেকে বসেই বয়ান যারে শুনতে পাওয়া যাচ্ছে। আবার মজমাই যে লাভ আছে, এখানেই বসে গল্প করা। শোন, হুজুর এখন বয়ান করছে তায়াম্মুমের মাসলা। শীতকালে যদি তোমাদেরকে ঠান্ডা লাগে, রোগ জ্বালা থাকে, ফজরের সময় তোমরা নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে। কি বললে? নতুন মাটির হাঁড়ি। ও কিন্তু নতুনটা মিস্টেক গেছে, মাটির হাঁড়ি শুনেছে। আগে আমাদের মারা দাদিরা মাটির হাঁড়িতে রান্তো না? রান্তো না, সব জায়গায় রান্না হতো। এখন জলসা শুনে রাত্রে 2টোর পরে বাড়ি গেছে। ফজরের সময় বউ বলে যে আজান হয়েছে, নামাজ পড়তে যাও ফজরের। বলছে খুব ঠান্ডা লাগছে, যাবো তো বটে, তা মাটির হাঁড়ি গুলো কোথায় আছে? বলেও দেখবে রান্নার ওখানেই চুলাতি রাখা আছে। কালো হাঁড়ি, রাত্রে রান্না করেছে, কালি হাঁড়ি উবুড় করা ছিল। অতি অন্ধকারে হাত মেরেছে। ও তো মাটির হাঁড়ি বলেছে হুজুর, ও তো নতুনটা মিস্টেক করেছে, শুনতে পাই না, চালাইছে হাতে কে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছে। যখন হুজুর সালাম দিচ্ছে, ডান দিকে হাজী সাহেব ছিল, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেব ভয়ে ওরে বাবা বলে চিল্লালি কেন? কি ব্যাপার?
বলছে তুই দেখেছিস তোর চেহারাটা কেন? হুজুর রাতের বেলায় বলে গেছে তায়াম্মুম করতে, আমি তায়াম্মুম করেছি। বলে আয়না দেখবি যা। ও ঘরে গিয়ে আয়না দেখে বলছে শালার হুজুর বলে গেল। ওই যে নতুনটা মিস্টেক করার কারণে হুজুরকে গা। কথা বুঝতে পেরেছেন তো? যারা দাঁড়িয়ে শুনছেন, চায়ের দোকানে শুনছেন, এরকম যে ভাষাটা মিস্টেক যাবে আমার, সকালবেলায় উল্টো আমল করবেন, দিয়ে গাল আমার হবে। বউকে গাল দিবে আর আমাকে গাল দিবে। খুব সাবধান। ওই জন্য শুনলে বসে শুনুন, নাইলে ঘরে গিয়ে ঘুমান। আমি যেটা বলছিলাম শুরু করছি। এরপর 80-85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, দুনিয়াবি এডুকেশন নেই। দ্বীনি শিক্ষা না থাকার কারণে বেঈমানরা কত সহজে আপনার কাছে হারামটাকে হালাল করে দিয়েছে। তার প্রমাণ দিচ্ছি। নাম্বার 1, ইমানদারির সঙ্গে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। আমি ইনারা তো বলছে হারাম, সুদ খাওয়া হারাম। আচ্ছা, মুসলমানরা ডোমকলে সুদ খায় না, কথা বলেন আছে না নাই সুদখোর? এরপর আমি বলবো না, কোরআন আছে সামনে, উলামারা আছেন, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, ব্যবসার মধ্যে বরকত দিয়েছে। সুদ হারাম। এই সুদ হারাম জানার পরে যে সুদ খাবে সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না করলো না? এরপর চলুন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। রাসূল বললেন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে। তাহলে সে নবীজির সঙ্গে সংগ্রাম করলো না করলো না? আচ্ছা, এই লোকটা মুসলমান বলা যাবে? আপনি ভেবে দেখুন, যে জেনে শুনে সুদ হারাম কোরআনে আল্লাহ বলে দিয়েছে সুদ খাওয়া যাবে না, তখন আপনি যখন সুদ খাচ্ছেন আপনি আল্লাহর বিরুদ্ধে জেনে শুনে সংগ্রাম করলেন। এই লোকটা মুসলমান হওয়া বড় কঠিন, একে মুসলমান বলাটাও আমাদের জন্য বড় কঠিন। কিন্তু অথচ আপনার এই পাড়ায় মসজিদ এত সুন্দর বানিয়েছেন, কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে পাড়ার লোকরা ঢুকতে দিবে না, বেঁধে মারবে? মারবে। মদ খেয়ে ঢোকা যাবে না, গাঁজা খেয়ে ঢোকা যাবে না। কিন্তু দুঃখ লাগে, জুম্মার দিনে সাদা জামা পরে আতর লাগিয়ে সুদখোররা ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ে আমাদের দেশে। শুধু আপনাদের ডোমকলে, ঠিক বললাম না ভুল বললাম? এইটাই হচ্ছে দুঃখের বিষয়, বেদনার বিষয়। সুদ হারাম জেনে আপনি সুদ ছাড়তে পারছেন না। আপনি মুমিন কি করে থাকতে পারেন, মুসলমান কি করে থাকতে পারেন, এটা আপনি নিজে চিন্তাধারা নিবেন। আমি জানি ইমাম সাহেবরা সুদের বয়ান করলে সুদখোররা তার পরের দিন চেষ্টা করে ইমামকে কিভাবে তাড়ানো যায়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে? আমার চাকরি যাবার ভয় নাই। আমাকে যদি বলেন হুজুর সুদের বয়ান করবেন না, গাড়ি রেডি আছে, নিয়ে আয়, চাপবো, বেরিয়ে যাবো, তুমি বুঝলে, আবার মুমিনপুরে আসবো, এইটাই বলবো, আমাকে আটকাতে পারবে না। কেন? আমার চাকরি যাবার ভয় নেই। বড় কষ্টের বিষয়, আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমার মাকে গালি দিতে পারেন, আমার বাবাকে গালি দিতে পারেন। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনের জের সবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। কোরআনের আয়াতকে পাল্টাতে কেউ পারবে? রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে? ক্ষমতা নেই। অর্থাৎ মাথা নত করে কোরআনের কথাকে মেনে নাও। যখন হাদিসে বলা হয়েছে হারাম, তা আমি খাবো না। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তার একটা দলিল দিচ্ছি, এইখানেই দলিল দিয়ে যাব ডোমকল। আমরা মৌলবীরা, ইমামরা গরিবের ছেলে, কি বলছে, মাদ্রাসায় শিক্ষক করি, কেউ ইমামতি, আমাদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই। আল্লাহর রাসূলের হাদিস কত সত্য, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। আমি ভাই সাহেবের, শামীম ভাইয়ের বাড়িতে ছিলাম, অফিসে, ওখানে আরাম করছিলাম। তো আমি অফিসটা দেখে অনেক কিছু অনুভব করলাম, যে দুনিয়ার সৌন্দর্যতা যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাতটা কত সুন্দর, তাই না? আমরা চাই না। ভাই সাহেব এত ইজ্জত করলো, উনার লেগে জান ভরে দোয়া, এটা আল্লাহর তরফ থেকে। দামি প্লেট, খাবার কি কি খেয়েছে ওইটা বলবো না, কি কি খাইয়েছে ওইটা অন্য জায়গায় বলবো, আমাকে কি কি খাইয়েছে
এরা, কিন্তু আল্লাহর তরফ থেকে কোটি টাকার ব্যালেন্স নেই। আজকে মুসলমান রুজির মালিক যদি আল্লাহকে বিশ্বাস করত, আপনার প্লেটে যেটা আসতো আগে আপনি দেখতেন এটা হালাল না হারাম। কথাটা ঠিক কি? হালাল না হারাম এটা আপনি লক্ষ্য করতেন। আজকে মুসলমানের লক্ষ্য নেই। ইমামদের বেতন সব থেকে কম, ঠিক বললাম না ভুল বললাম? আর আমি দমকলে প্রমাণ দিয়ে যাব, মাসে 30,000 টাকা রোজগার করে, তারপরও তার এতটা বরকত নেই যে বউকে রাস্তায় বার করেছে, যাও গিয়ে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে এসো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি আল্লাহর উপরে কি ভরসা করেন? একটা আলেম, একটা মুফতি, একটা ইমামের এতটা ভরসা আছে যে 6,000 টাকা হালাল পয়সা আল্লাহ এত বরকত দিয়েছে যে মৌলবীর বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয়নি। আপনার কাছে 30,000 টাকা রোজগার করছেন, কেরলে গিয়ে 50,000 টাকা রোজগার করছে। বরকত না থাকার মূল কারণ হচ্ছে আপনার ফ্যামিলিতে নামাজ নেই। আল্লাহ রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, আপনার ফ্যামিলিকে বলুন নামাজ পড়তে, আপনার রুজিতে কোনোদিন কমি দিবেন না। রুজিতে কমি মানে কি? বেশি রুজি মানে কি? অনেকজন মনে মনে ভাববেন হুজুর ভুল বলছে, মুকেশ আম্বানি, আদানি এরা তো নামাজি পড়বে, এদের এত টাকা কি করে হলো? বলবেন না বলবেন? শুনেলেন, শামীম ভাইয়ের টাকা আর আদানির টাকা দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? তার কাছে হারাম হালালের বিচার নেই, আছে? কিন্তু শামীম ভাইকে বিচার করতে হবে, হবে না? হবে না? হারাম আর হালালের। শামীম ভাইকে যাকাত দিতে হবে মালের, হবে না? হবে না? 1 কোটি টাকা করেছে, 2.5 লক্ষ টাকা, 1 বছরে যদি 1 কোটি টাকা ইনকাম করে 2.5 লক্ষ টাকা যাকাত বার করে দিতে হবে। 97.5 লক্ষ টাকা হালাল টাকা, খাঁটি টাকা, যেভাবে পারবে খাও, খাসি মুরগি হালাল। কিন্তু আম্বানির যাকাত আছে, আদানির যাকাত আছে, তাদের হারাম হালাল আছে, ওগুলো কিছুই না। আচ্ছা, আম্বানির এত টাকা, সে মনে হয় ই খায়, সোনার মুরগি খায়, তাই তো? সোনার মুরগি খাওয়া যায়, আলমারিতে রাখা যায়, তাই না? সাজিয়ে রাখা যাবে। প্লেটটা তার সোনার হতে পারে, আপনার প্লেটটা কাঁচের হতে পারে। সোনা প্লেট, চামচটা রূপোর হতে পারে, আপনার চামচটা স্টিলের হতে পারে। খাবার কিন্তু একই, খালি প্লেটটা আলাদা। রুজি কে মাপেন? সকলে বলুন আল্লাহ। আমি বোম্বেতে 4 মাস আগে সফর করেছিলাম। একজন বললে হুজুর আমার বাড়িতে দাও। আমি বললাম আমি পোল্ট্রি মুরগি খাই না। তো বললে হুজুর দেশি মুরগি খাবো। মানে বোম্বেতেও পাওয়া যায়, খাবো। গেলাম, সে লাল পাটনায় মুরগিগুলো জবাই করেছে। আমি বললাম এটা দেশি নয়। বলে হুজুর কোনটা? বলে এটা বোম্বের দেশি। আর আমাদের দেশের দেশি হচ্ছে অল্প মাংস বেরোবে। 1 কেজি মুরগি কিনলে 400 থেকে 500 মাংস বেরোবে। সেটা যতটাই খাবেন ততটাই উপকার। খালারা মারা চাল দিয়ে সেটাকে মানুষ করে। এই মুরগি আর ওই মুরগি ফারাক। তাইলে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ সবারই কপালে সবটা জুটাই না। যদি টাকাই মানুষ সুখী হতো, টাকাই যদি রুজি পাওয়া যেত, টাকাই যদি ইজ্জত পাওয়া যেত, তাইলে ভেবে দেখুন, একবার সকালবেলায় ট্রেন ধরে চলে যান বহরমপুর থেকে কলকাতায়, প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকায় কত সুখ। কথাটা বুঝতে পারেন? মিডিয়ারা বলছে উনার গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, কিন্তু জেলেতে ডাল আর ভাত খেতে হচ্ছে। আপনি কলকাতায় দেখতে পাবেন কোটি টাকার মালিক কোটি টাকার ফ্ল্যাটে বাস করে, রাত 2টোর সময় মদ খেয়ে ঢুকছে আর বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে মদ খেয়ে এসে জামা প্যান্ট খুলে দিয়ে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে। আর আপনি ডোমকলে গ্রামে বাস করছেন, বাজারে সারা দিন ব্যবসা করে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে এক টেবিলে এক দস্তরখানে খানা খেয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত দিয়ে ঘুমিয়েছেন। খাবারটা মেটার নয়, বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন জড়িয়ে ধরে। আপনি সিজদায় পড়ে কাঁদুন, আল্লাহ আমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ। আপনি ভাবতেই অনুভবই করতে পারবেন না। আমরা অনুভব করি না, আমরা মেটার করি। মাদ্রাসায় আমাদের কি তরকারি হয়? ঘ্যাঁ, পুঁই শাক, আলু ঘ্যাঁ। আমি মাদ্রাসায় খানা খাই না,
অনেকগুলো কারণ আছে, তার কারণে খাই না মাদ্রাসায়। আমি ঘর থেকে খেয়ে এসে মাদ্রাসার কাছেই বাড়ি, বাড়ি থেকে খাই, মাদ্রাসায় ক্লাস করি। চাটাও সকালবেলায় বাড়িতে বিবির হাতে খেয়ে আসি, দিয়ে স্কুটি নিয়ে এসে মাদ্রাসায় ক্লাস করি, আবার চলে যাই গোসল করে খানা খেয়ে আবার জোহরের পরে ক্লাস আসি, মাদ্রাসায় খাই। তার অনেকগুলো কারণ আছে। মেন কারণ হচ্ছে একদিন হঠাৎ করে একজন ব্যক্তি এলো, আমাদের এলাকার হুজুর, ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো, আমাদের দেশে বিরিয়ানি বেশি চলে। আলহামদুলিল্লাহ, আমার যিনি বোর্ডিং সুপার আছে তাকে বললাম ফদ্দ করে দাও, কি কি লাগবে, এতগুলো ছাত্র আছে, 250-300 জন যা আছে বানিয়ে দাও, কত কি লাগবে। আমার পাশে বসে আছে, আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করবো। বললে হুজুর বলুন। আমি বললাম কোন খুশিতে খাওয়াচ্ছ? ও যে কেউ কি বলবেন না হুজুর, লটারিতে 4 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, লটারির টাকা আমাদিকে। কি বুঝলেন? বুঝতে পারছেন মৌলবীরা দোয়া কবুল হবে? কি বুঝলেন কতটা ভালো? যেমন আপনারা 1 বছর আগে দেখেছেন মোবাইলে, বাংলাদেশের এক চাচা বয়স হয়ে গেছে, সে মসজিদে ঢুকে দোয়া করছে, আল্লাহ গো একটা লটারির টিকিট কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, জীবন আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়া কখনো কবুল হয়? আচ্ছা, লটারি হারাম না হালাল? আপনাকে ডমকল বাজারে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? বেলা। এরপর দুঃখটা ওই জায়গায়, কেউ যদি বলেন হুজুর ভাঙিয়ে বলুন হাদিস কুরআন থেকে লটারি কেন হারাম? ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কে বড় লোক কে গরিব হবে আল্লাহর হাতে। কার তকদিরে কতটা পয়সা লেখা আছে, কতটা ইজ্জত লেখা আছে আল্লাহর হাতে। এটা আল্লাহর তরফ থেকে। ওই জন্য কোরআনে একটা আয়াত আছে আপনার সূরা আল ইমরানে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আর জিল্লাতের মালিক আমি আল্লাহ দেব, এটা আমার হাতে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। চলুন আপনাকে বুঝাই। আপনি সকালবেলায় যদি হাওড়া স্টেশনে নামেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এতটা পর্যন্ত যারা নামে, বেশিরভাগ 1 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া ব্রিজের উপর দিকে উঠে, ওখানে টেস্টি পাওয়া যায়। তো আপনি যখনই গেট থেকে বেরোবেন, ডান দিকে 2-4টা লোক বসে থাকে, মাথায় সরষের তেল লাগিয়ে চুলগুলো আঁচুড়েছে, সরষের তেল, দামি তেল পাই না, আর শিরা চট বিছিয়েছে দিয়ে বসে আছে। পাশে একটা ভাঙা অ্যাটার্চি খুলেছে, অ্যাটার্চির ভেতরে কি আছে? খালি আংটির পাথর। সামনে একটা ফল নামানো আছে, মানে অনেক কিছু ডিজাইন করা আছে। ওইখানে একটা গোল চক্র রাখা আছে, সে ভবিষ্যৎ বলে লোকে, তার নাম জ্যোতিষী। দেখেন, হাত দেখে বলে তোমার কি রোগ হয়েছে, তোমার কিরকম যাচ্ছে। বর্ধমান থেকে কলকাতা হাওড়া যাবার 2টো লাইন, একটা ম্যান লাইন একটা কড লাইন, 2টো লাইন আছে বর্ধমান থেকে, ম্যান কড। একটা মেমারি পান্ডুয়ার উপর দিকে গিয়ে বালিতে গিয়ে মিশছে, আর একটা যোগগ্রাম হয়ে ফুরফুরার উপর দিয়ে বাড়ুইপাড়া হয়ে গিয়ে আবার মিশছে। 2টো লাইন। প্রত্যেক দিন কয়েকশো লোক চাকরি করতে যায় কলকাতায়, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। কলকাতায় 8টার সময় বর্ধমান থেকে একটা সুপার লোকাল ছাড়ে, মানে কোথাও দাঁড়ায় না, একবারই হাওড়ায়। ওটাই খালি চাকরিজীবী আর ব্যবসায়ীরা যায় সকালবেলায়। যখন ওখানে নামছে, 50,000 টাকা 1 লাখ টাকা বেতন পায়। গিয়ে বলছে বাবা আমার হাতটা দেখো। বিরাট গোলমাল তো, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন হচ্ছে না। কি করতে হবে? বলে আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। যে লিখছে সে 1 লাখ টাকা বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? আপনারা দেখছেন না মোবাইলে ভাইরাল, 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, যাতে হয় না ট্রেনের টিকিট। রাজুদার পরোটা, ওইটা খেতে পাবে 30 টাকা। আর আমাদিকে আল্লাহ তাআলা কোথায় খাওয়ায়? 5 স্টার হোটেল, আমিনিয়া, সিরাজ, কি বুঝলেন, রয়েল। এটাই কারা খাবে? যারা ওদের উপরে বিশ্বাস করে না। ওই 3টে পরোটা খেতে পাবে একটা পাথর বিক্রি হলে। আর যে লিখছে সে অফিসে গিয়ে রাজভবনে বসে বলবে 1 কাপ চা নিয়ে আই, স্যার আনছি।
ঠিক বললাম না ভুল বললাম? সে অর্ডার দিবে, খালি তার টেবিলে চলে আসবে। আপনি বলুন, যে ভাগ্যর আংটিটা দিচ্ছে আর যে নিচ্ছে একবারও বলতে পারছে না তুই যে আমাকে ভাগ্যর আংটিটা দিচ্ছিস পাথরটা, এটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবে। তুই কেন ছিড়া চটে বসে, এইটা বলার লোক আছে? নাই। যেমন আমি কালকে জলসায় বলেছি আপনাদের সরলপুরে রানীতলা থানায়, যে দেখো আমাদের সমাজের বিশ্বাস কেমন, যেমন কোটিপতি লোক শামীম ভাই যদি আমাকে এসে বলে হুজুর একটা তাবিজ দেন, কিসে? বলে ব্যবসায় একটু ডামাডল চলছে, যাতে বরকত চাই। আমার মাদ্রাসায় 11,000 টাকা বেতন, শামীম ভাই বছরে 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করে, তাহলে বরকতটা আমার আগে প্রয়োজন না শামীম ভাই? কথাটা বলেন না শামীম ভাই? হ্যাঁ বলতে পারে যে হুজুর আমার লেগে দোয়া করবেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত দেখ। আমরা দোয়া করব, আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যই বরকত দাও। কিন্তু দুঃখ লাগে ইমাম সাহেব বেতন পায় 6,000, যে তাবিজ নিতে আসছে সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে। তাহলে ভাগ্য কার খারাপ যদি তাবিজে বড়লোক হওয়া যায়? বর্ধমানের রাইস মিল গুলো আমাদের তো বাপ বেটার হতো, তাবিজ মার আর একটা করে টান। বুঝতে পারেন? এই আমাদের যুবক ছেলেরা বুঝে না, কি বুঝলেন? যারা প্রেম করে তারা খালি হুজুরের কাছে হাজির। 3 দিন যদি মেয়ে না কথা বলে, 1 সপ্তাহ যদি কথা বন্ধ করে দেয়, ফোনটা যদি সুইচ অফ করে দেয়, বাস এই খালি বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে। কোথায়? খালি তার ঘরের পাশ দিয়ে। ছাদে আছে, জয়নাই আছে, যখন কোনো দিকে হচ্ছে না হুজুরের কাছে হাজির। হুজুর একটা তাবিজ করে দেন, দেখিনি যা টাকা লাগে দিয়ে দেবো। আমাকে খালি যেন ফোন করে আর মেয়েটা যেন আমার কাছে চলে আসে। আপনারা বলুন, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা একটাও গরিব হতাম না? ইমামতি করতাম, খালি খুঁজে বেড়াতাম বাপের একটা বিটি বড় লোককে আছে, তাবিজ মারার টেনে আর ইমামতির দরকার নাই। কথাটা বুঝতে পারেন? ইমামতি লাগতো না। তাবিজে মেয়ে এলে আমরা মৌলবীরা গরিব কেউ হতাম না, ইমামতি করতে যেতাম না, বড় লোকের জামাই হতাম, ফ্রি ইমামতি, ফুল পাওয়া, শ্বশুরের পয়সা দেখে। কিন্তু মানুষকে কে বুঝাবে? ভরসা। আপনি দোয়া করতে পারেন, আল্লাহ এই মেয়েটা আমার মনে ধরেছে, তুমি একে আমার তকদিরে যদি লেখা থাকে আমার কাছে ব্যবস্থা করে দাও। তুমি বিয়ের প্রস্তাব পাঠাও, জায়েজ আছে শরীয়তে, বিবাহের প্রস্তাব পাঠাও। আজকে দুঃখটা ওই জায়গায় যে একটা তাবিজওয়ালা সে নিজের ভাগ্যে জানে না, যে ভবিষ্যৎবাণী করছে সে কবে নিজে মরবে সে জানে না, সে আপনার ভাগ্যটা বলে দিচ্ছে। দুঃখটা আপনার। এই জায়গায় যারা শুনেলেন, যারা জ্যোতিষীকে হাত দেখাবে, ভাগ্যের মালিক সবাই বললেন আল্লাহ। যদি জ্যোতিষীর কাছ থেকে ভাগ্য দেখতে চান, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, তার ঈমান ধ্বংস হবে। লটারির টিকিটটা সেম, এই লটারির একটা কাগজ, তার উপরে আপনি ভরসা করছেন যে এটার দ্বারা আমার কাছে টাকা আসবে, ওই জন্য আপনার ঈমান চলে যাবে, ওই জন্য টাকাটাও হারাম, ব্যবসাটাও হারাম, লটারি কেটে টাকা পড়বে, ওই টাকাটাও হারাম। যদি বলেন হুজুর কি করব, আপনি 3 বস্তা আলু নিয়ে বেচেন দমকল বাজারে, 700 টাকা রোজগার হবে সারা দিনে, হালাল টাকা। আপনি যেটা খাবেন হালাল, আপনার সন্তানের মুখে যেটা তুলে দিচ্ছেন হালাল খাবার তুলে দিচ্ছেন। আজকে মুসলমানের প্রবলেম এটাই, বেঈমান কাফেররা হারাম শিখিয়েছে, আপনি হারামটাকে হালাল বলে ইউজ করছেন। আপনি বলুন, মদ স্পর্শ করা হারাম না হালাল? হারাম। মদ খাওয়া হারাম, এটা সব মুসলিমই জানে। আমি আপনাকে বহরমপুরে দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, অথচ মুসলমান মদ আবার বিক্রিও করছে। হাই রোডের সাইডে হোটেল খুলেছে, মুসলিম মদ বিক্রি করছে। অথচ আপনাকে দেখিয়ে দেবো, একদম স্পষ্ট ভাষায় লেখা আছে, যারা গেছে তারা জানবে। যখন আপনি বহরমপুর থেকে হাইওয়ে ধরে পলসনটা পার করবেন, পাপ্পুদা ধাবা আছে পাঞ্জাবিদের একটা, আমি মাঝে মাঝে ওখানে রাত্রে পেরিয়ে গেলে কফি খাই, চা খাই, তার দোকানে লেখা আছে, একদম পুলিশের বোর্ড দিয়ে আছে প্রশাসনের, মদ নিষিদ্ধ। তারা পাঞ্জাবি, তারা মদ নিষিদ্ধ করে দিয়েছে হোটেলে। আর মুসলিম হারাম জানে, কোরআনে আল্লাহ হারাম বলেছে, তারপরও তারা মদের ব্যবসা করছে এবং মদ খাচ্ছে। দুঃখটা কোথায় বলে দিই,
আমার গ্রামটা 4500 বসতির গ্রাম, সব মুসলিম। 35 ঘর দাস আছে, 15 ঘর বাগদি আছে। তো আমার মাদ্রাসাটা পেরিয়ে গেলেই ডান হাতে দাসপাড়া। আমার একটা ডিবিসি আছে, ডিবিসির ওপারে আমার বাড়ি। তো আমি প্রায় দেখি একটা দাসদের ছেলে মদ খায়, মাতলামি করে, পাড়ার লোককে গাল দেয়, স্ত্রীকে মারে, পরিবারকে মারে, হাঙ্গামা করে। আমি সকালবেলা একদিন বাজারে মাছ কিনছি, তাকে দেখতে পেলাম সবজি কিনছে। আপনি শোন, এখানে এলো আমার কাছে, বলে দুটো কথা বলবো তোকে। সম্মান করে আমাকে, জি বলুন। আমি বললাম, তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? সর্বপ্রথম তোর শারীরিক ক্ষতি, দ্বিতীয় নম্বর তোর অর্থের ক্ষতি, তৃতীয় নম্বর তোর পারিবারিক ক্ষতি, চতুর্থ নম্বর তার সামাজিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি। সে কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। সে বললে, হুজুর আমার কাছে পয়সা থাকে না, আপনার অমুক মুসলমান ভাই পয়সা দিয়ে আমাকে মদ কিনে খাওয়ায়। আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়েছে, আমাকে মদ ঢেলে খাওয়ায়। কতটা দুঃখ লাগলো, ব্যথা লাগলো যে আমি একে দাওয়াত দিচ্ছি, এ আমার ঘরে ভুল আছে, এটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দোষটা আপনার ঘরে, আগুনটা আপনার ঘরে লেগেছে, ওইটা আগে লিবান, তারপরে আমার কাছে লিবাতে আসবে। তাকে দাওয়াত দেয়া লাগবে না। সে যখন দেখবে মুসলিমরা মদ পান করে না, মদের ব্যবসা করে না, অথচ যে লোকটা মদ খাচ্ছে সেই লোকটা দুঃখের বিষয়, সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটালো, সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল, সারা জিন্দগি গাঁজার উপরে জীবনটা কাটিয়ে দিল। অথচ আমাদের দেশে সিস্টেম খুব ভালো, মারা গেলে কোনো অসুবিধা নাই। কি হয়েছে? বলে বহরমপুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, হুজুর আছে, মিলাদ করে জান্নাতে ভরে দেবে। ওইটাই তো সিস্টেম আমাদের দেশে। আমাকে দাওয়াত দিয়েছেন, 10,000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন। আমি এলাম, কি হয়েছে বাবা? অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, মিলাদ হয়ে গেল। এরপর আমি দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। মিলাদ হয়ে গেল, খেতে বসেছি, দেশি মুরগি আর রুটি আর পোলাও। হুজুরকে খুব ভালোবাসে। আমি বললাম, বাবা কি করে মরলো অ্যাক্সিডেন্ট হয়ে? বাপ লরির তলায় ঢুকে গেছে। ছেলে খুব বদমাশ, 4 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম কেন? আচ্ছা সে হুজুর মার খাবে না? খাবে না, সে তো খাবেই খাবে, হুজুরকেও মার খাবে। ও তো আর প্রথমে আমাদেরকে বলছে না যে হুজুর মদ খেয়ে চলে গেছে। অনেক দিন আর মনে মনে হবে, আমার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? কোনো উপায় নাই। যদি তার জীবনে কালমাই না থাকে, সারা জীবনটা সে মদ খেলো, তাকে দাওয়াত দেওয়ার পরেও হারাম জানার পরেও কবুল করলো না, সে আল্লাহ বিরোধী না আল্লাহর পক্ষের লোক? আল্লাহর বিরোধী, কোরআনে স্পর্শ করা হারাম আছে। এই লোককে তুমি দাফন করছো, দোয়া করছো কি? আজকে তো আমাদের সমাজের সিস্টেমটা কত বড় ভুল বলে দিই। আজকে আমাদের বাপ মরে গেলে দ্বীনি শিক্ষা না থাকার কারণে আমাদেরকে মৌলবি হায়ার করতে হচ্ছে। বাপ মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তুই জানেন না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সব থেকে নেক বাপ এবং ভাগ্যবান বাবা হচ্ছে সে যে দুনিয়াতে নিজের নেক একটা সন্তান রাখা গেছে, মরে যাওয়ার পরে বাপের জানাজা পড়াবার ক্ষমতা থাকবে, মরে যাওয়ার পরে বাপের কবর জিয়ারত করে বাপের জন্য দোয়া করবে। আজকে বড় কষ্ট লাগে, বাপ মরে গেছে, ইয়াসিন সাহেবকে হায়ার করেছে আমার বাপের কবর জিয়ারত করতে হবে। আরে আমি তো পাইকিরি দোয়া করব। কথাটা বুঝতে পারেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ আমার বাপকে জান্নাতে দিনা হয়ে গেল। আমার তো তারা আছে। দুঃখের বিষয়, রাসূলের হাদিস, কোন নেক সন্তান, 5 ওয়াক্তের নামাজি সন্তান, সে যদি বাপের কবর জিয়ারত করে দোয়া করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সন্তান দোয়া করতে জানে না মা বাবার জন্য, তাকে মৌলবি হায়ার করতে হয়। আমাদের সমাজ নামাজ পড়ে না, রোজা রাখে না, পাপ ছাড়ে না, পাপাচারী ছাড়ছে না। তার কারণ একটাই, আমরা ভরসা দিয়ে রেখেছি মৌলবিরা মিলাদ পড়িয়ে দোয়া করে দিবে, জান্নাত রেডি হয়ে যাবে। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে। যারা এই ভরসা রেখেছে,
আমি বলে দিই, পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? চলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান মৃত্যুর শয্যায় আছেন। নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা যেতে পারে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন কি বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তর সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, কোরআন। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি চাচা যান চলে গেলেন। আল্লাহ নবী আর পরে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইবো। নবীজির চাচা চলে গেলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন, নিজের চাচার জন্য ক্ষমা চাইছেন। আমার আল্লাহ কোরআনের আয়াতে পাঠিয়ে দিলেন, নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে নসিহত করলেন, মুমিন এবং নবী এবং মুমিনরা শুনে নাও, কান খুলে শোনো। যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন নিকটতম আত্মীয় হয়। আল্লাহ যদি নবীজিকে নিষেধ করেন, তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না। তুমি কোন ক্ষেতের মূলি? সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছো, আর হুজুরকে দাওয়াত দিয়ে তুমি জান্নাতে পাঠাবে। তোমার হুজুর উমার খাবে, তুমিও মার খাবে। আপনারা ভেবে নিয়েছেন আমাদের মতো মৌলবিদিকে আল্লাহ কিয়ামতের দিনে সওয়াল জবাব করবেন? এইটাই তো মানুষের ভুল। কোরআন সূরা আরাফ 8 পারা, কত পারা বললাম? 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করব, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, তোমরা গ্রহণ কিভাবে করেছো। আল্লাহ ছাড়বেন না। যদি নবী পয়গম্বর রাসূলকে দাঁড় করায়, তোমার হুজুর কি করে বাদ যাবে, ইয়াসিন সাহেব কি করে বাদ যাবে? আমার আব্বার একটা ভাগ্নে হয়, আমার ফুফুইতো ভাই হচ্ছে সম্পর্কে, মাঝে মাঝে মাদ্রাসায় এসে বসে অফিসে। সে একদিন বলছে আমার চিন্তা নাই। আমি বললাম কেন? বললে মামা আছে, আমার আব্বাজির জন্য বলছে মামা আর তুমি আছো, তুজনার জামার পেছনটা ধরে জান্নাতে ঢুকে যাবো। দারুণ সুযোগ বার করে রেখেছিস। হ্যাঁ, ও বার করে রেখেছে, দুজনার জামার পেছনটা ধরবো। আমি বললাম আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের ময়দানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মানুষের শরীরে কবর থেকে তোলা হবে উলঙ্গ অবস্থায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে মায়েরা ভালো করে শুনবেন, আমাদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত কঠিন আর এত ডেঞ্জার হবে, কেউ কারোর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে। আমি তাকে বললাম, তুমি দড়ি নিয়ে যাবে, আমাদের বাপ বেটার কোমরে বেঁধে দিয়ে পেছন থেকে ধরে থাকবে, তাছাড়া কি বলবো তাকে? আমি বললাম ওই ধান্দাটা ছেড়ে দাও। আপনার কি মনে হয় আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা আলেম ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা পীর ফকির আর হুজুর ধরা পড়বে, সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, ধরা পড়বে। যদি বলেন কোরআনে কোথায় আছে এক শ্রেণীর আলেম কিভাবে ধরা পড়বে? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও,
তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। পেটের দায়ে যারা বলবে ইয়াসিন ভাই ভুল বলেছে, তোমার বেটা গাঁজা খেয়ে মরুক আর নাস্তিকতায় মরুক, মদ খেয়ে মরুক, মিলাদ পড়িয়ে আমরা জান্নাতে পাঠাবো, লেখেলেন সেই হুজুর আগে মার খাবে কিয়ামতের দিন। চ্যালেঞ্জ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যদি প্রমাণ হয়ে যায় সে হাজী সাহেবের ছেলে হোক আর আলেমের হোক আর জারির হোক, জারির সন্তান হোক, মাথায় রাখবেন যদি প্রমাণ হয়ে যায় সমাজে এই ছেলে নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, ইসলামকে গালি দেয়, এটা যদি প্রমাণ হয়ে যায় না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলে কি করব, গঙ্গার ধারে ফেলে দিয়ে চলে আসবে, কুকুরে খাক, শিয়ালে খাক, শুয়োরে খাক, কিন্তু দাফন কাফন করা যাবে না। নদীর কিনারায় পুঁতে দিতে পারে। ওর জানাজা যদি জেনে শুনে কোন হাজী সাহেব পড়ে, কোন ইমাম যদি জানার পরেও, নাস্তিক জানার পরেও যদি তার জানাজা পড়ে, কিয়ামতের দিনে আল্লাহর কসমে এই ইমাম সাহেব পাকড়াও হবে। আল্লাহ ধরবেন যে আমায় বিশ্বাস করে না, যে আমার রাসূলকে বিশ্বাস করেনি, তুমি কেমন করে তার জন্য দোয়া করলে। জানাজার নামাজ হচ্ছে দোয়া মাইয়াতের মাগফিরাত। আমরা যখন কবরে দাফন করি মাটিটা দোয়া পড়ে দিই না, দিই না? কবর জিয়ারত করলে দোয়া করি না, করি না? দোয়া করি। আমার ভাই, আপনি কবর জিয়ারত করলে দোয়া করেন যে সারা জীবন আল্লাহর বিরোধিতা করে মারা গেছে, আর তাকে দাফন করে আপনি তার লেগে দোয়া করছেন। বেটা হলেও দোয়া করা যাবে। আপনাকে একটা পুক্তা দলিল দিচ্ছি। আপনাদের এখানে পুকুর আছে না? আছে, মাছ চাষ হয়, আর নদী তো অনেক আছে, ঝিল ফিল অনেক আছে। আমি ম্যাপে দেখছিলাম জলঙ্গি নদী, এমুক নদী, অমুক ঝিল, কাদা আছে মুর্শিদাবাদ, নাই? এই যদি পারে কোনো বাবা দাঁড়িয়ে থাকে, সন্তান যদি পড়ে যায়, সে ঝাঁপ দিবে না, দিবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃ স্নেহ তাকে ঝাঁপ দিয়াবে সন্তানকে বাঁচানোর জন্য। আপনারা জানেন, ওই জন্য বলছি কোরআনের চর্চা করুন, বাড়িতে হাদিসের চর্চা করুন, দ্বীনি শিক্ষা অর্জন করুন, আপনার ব্রেনটা একটু পরিষ্কার হবে, আপনি আল্লাহকে ভয় করবেন। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছে, কিন্তু দোয়া করতে পায়নি, দোয়া করেছে, আল্লাহ ধমক দিয়েছে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে গোটা পৃথিবীটা হুলুস তুলুস চলছে। riwayate আছে, মুফাসসিরিনরা লিখেছেন, সেই দিনে যে প্রলয়টা হয়েছিল নূহ নবীর জামানায়, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছে। 1250 ফুট উপরে, তার মানে গোটা পৃথিবীটা ডুবে গিয়েছিল সেই দিনে। নূহ নবী নৌকার উপরে, তার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছেন তিনারা নৌকার উপরে, নূহ নবী নৌকার উপরে, আর চোখে দেখতে পাচ্ছেন তার ছেলের মৃত্যুর তাণ্ডব। থাকতে না পেরে পিতৃ স্নেহ জেগেছে, আল্লাহর কাছে হাত তুলে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ঔরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, তুমি চাইতে পাবে না দোয়া তার জন্য যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি। তুমি যদি আর একবার আমার কাছে দোয়া চাও, তোমাকেও আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, নিজের চোখে মৃত্যুর তাণ্ডব দেখেছে। আর তুমি বলছো মৌলবীকে ঘুষ দিয়ে, দেশি মুরগি খাইয়ে তোমার বেটা মাতাল, গাঁজাখোর, নাস্তিক, তাকে তুমি জান্নাতে পাঠাবে। এই ধৃষ্টতা তুমি হাঁটিয়ে দাও। সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আজকে বড় সমস্যা, নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। এক হচ্ছে জুম্মার, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা নামাজি হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কারা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঈদের পেছনে দাঁড়িয়ে বায়ান না শেষ, হুজুর নিয়তটা একটু বলে দিয়েন তো। নিয়ত নিয়ে কি করবি? আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম একসাথে নামাজ পড়ে, তো নামাজে দাঁড়াবো, তার আগে একজন এসে বলছে, হুজুর একটা কথা বলতাম। কি হলো? হুজুর একটু নিয়তটা বলে দেন।
আমি বললাম দরুদ শরীফটা জানিস? আত্তাহিয়াত জানি না, সানা জানি না, কিছুই জানে না, শুধু নিয়ত নিয়ে মারামারি করে। এটা কত দুঃখের বিষয় যে নিয়ত নিয়ে মারামারি করবে, কোনো কিছু জানে না। আপনারা বলুন, আলেমরা আছে, কেউ যদি নিয়ত না জানে, খালি এতটুকু বলে দেন, আমি ঈদের নামাজ পড়ছি, এই ইমামের পেছনে মুখ আমার কাবা শরীফের দিকে, ওয়াস্তে আল্লাহর আল্লাহ, নামাজ হবে না? নামাজ হয়ে গেল। কিন্তু কেউ যদি আপনার সানা না পড়ে, রুকু সিজদা তাসবিহ না পড়ে, আত্তাহিয়াত না জানে, দরুদ শরীফ না জানে, দুআয়ে মাসুরা না জানে, নামাজ হবে না। ও কিচ্ছু জানে না, জানবে কি করে? আরে ঈদগায় তো অনেকজন এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে, হালাল লুঙ্গিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, আন্ডারপ্যান্ট শ্বশুরের, গেঞ্জি শ্বশুরের, তোয়ালিটাও শ্বশুরের। ওর কি আছে? ও শুধু শরীরটা আছে, ল্যাংটো শরীরটা ওর, সবগুলো শ্বশুরের। তাইলে এরপর বলুন, সে তো নিয়তটাই খুঁজবে, আর কিছু খুঁজবে না। আবার আমাদের দেশে কুরবানির নামাজে যা হয়, কি বুঝলেন, ইমাম সাহেব খালি নামাজটা শেষ করে, কি বুঝলেন, সালাম ফিরতে না ফিরতে চলবে, তাড়াতাড়ি গরুটা লুঙ্গি তুলে মেরে দিলে ছুটে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ মাফ করুক তোমাদের। তুমি কুরবানি করছো, তোমার কাছে নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা পাপাচারিতে জুড়ে আছেন, যাদের মধ্যে গুনাহ হচ্ছে, ওইখান থেকে বাঁচার একটাই অস্ত্র, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে, তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, আমাদের সমাজে আপনি জানেন নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না। যেমন দেখবেন অনেক গ্রামে মাইয়াত হয় না, হয় না, এলান করে দিলে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব, কি ভাই জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, বলে না বলে? অনেক জায়গায় এলান হয়, অনেক জায়গায় মুখে মুখে হয়ে যায়, জোহরের নামাজের পরে জানাজা। মসজিদে গিয়ে দেখি 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে, তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়বে। সভাপতি সাহেব, মুফতি সাহেব আছে, কেউ যদি জানাজা না পড়ে, গুনাহ আছে মুফতি সাহেব? গুনাহ না। কিন্তু কেউ যদি মসজিদের বাইরে দাঁড়িয়ে জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনাহে কবীরা, বড় গুনাহ, জেনে শুনে আপনি পাপ করছেন। আজকে দেখুন, বেঈমান কাফেররা ওটাই চেয়েছে, এদের সম্পর্ক যেন কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক আলেমদের সাথে না থাকে, এদের সম্পর্ক ইসলামের সাথে যেন না থাকে, রাসূলের আদর্শের সাথে না থাকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কতগুলো পাপ করেছে আপনি অনুভব করতে পারবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরো। কিসের উপরে বললাম? টাকনুর উপরে। কিন্তু বেঈমান কাফেররা তারা প্যান্ট তৈরি করছে, যতগুলো প্যান্ট বড় বড় দামি ব্র্যান্ড কোম্পানি, সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর টাকনুর নিচে কেন পড়া হারাম, দুটো কারণ মারাত্মক। নাম্বার 1, টাকনুর নিচে কাপড় পরলে মনের মধ্যে অহংকার আসবে, আর ইসলামে জাহান্নামে যাওয়ার জন্য একটা মারাত্মক কারণ হচ্ছে মানুষের অহংকার। টাকা পয়সার, ইলমের, জ্ঞানের, আপনার গরিমার, শক্তির, এই অহংকারীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত পাবে না। রাসূলের হাদিস। আপনার মনে যেন অহংকার না আসে টাকনুর উপরে। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতি, টাকনুর নিচে কাপড় পরলে আপনি দমকল বাজারে হাঁটছেন, কুকুরের গু, কুকুরের মুত, শুয়োরের গু, শুয়োরের মুত প্যান্টে লাগতে পারে না? পারে না? পারে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, আর সেই সময় আমি সকাল 9টায় ফ্লাইট আছে, 8টা, 8:30, 9টার মধ্যে আমি দাঁড়িয়েছি, 5:30টার সময় বোর্ডিং পাস করা। তো আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়েছে, যদিও বুঝতে পারলাম বিহারি মুসলিম। সে একটা প্যান্ট পরেছে, আমি তার পেছনে আছি, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া তোরা উপর कर लो ना, तो नीचे खुल जाएगा तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে হযরত ये डिजाइन है, মানে साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। এরপর বলুন, এই ছেলেটা যখন ওই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকবে, তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে? ও সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ।
বেঈমান কাফেররা ওটাই করেছে। এমন পোশাক করো এদের পেট বেরিয়ে যায় নামাজ পড়তে গেলে, এদের পিঠ বেরিয়ে যায়, এদের পাছা বেরিয়ে যায়, যাতে এদের নামাজ করলেই হারাম হয়ে যায়। যেমন মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিস। কিন্তু বেঈমান কাফেররা কাপড় তৈরি করেছে এখন এইরকম ওপরে পড়াচ্ছে, এইরকম ওপরে, এই ওপরে। আর অনেক মেয়ে আবার পায়েতে কালো কার বাঁধছে। জিজ্ঞেস করুন কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় একটা মোটা দড়ি বাঁধলো, মরবি না, ভালো হবে। নাউজুবিল্লাহ। শিরক। যে মহিলারা ভাববে পায়ের মধ্যে কালো দড়ি বাঁধলে এটার দ্বারা লজল লাগবে না, এটা মারাত্মক একটা শিরক। তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না, ওই সুতোর উপরে তোমার বিশ্বাস। এর থেকে বড় শিরক আর কিছু নেই। মা দিকে অনুরোধ করব, টাকনুর নিচে মারাত্মক পাপটা শুনেলেন। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতিটা হচ্ছে ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের নফসে মনেতে জিনার ওয়াসওয়াসা আসবে, সমস্ত পাপটা ওই মহিলাকে বহন করবে। এরপর অনেক শিক্ষিত মেয়ে বলছে পুরুষরা আমাদের দিকে তাকাবে কেন, আমরা যাই বা পোশাক। এখন তো ওরা নাম দিয়েছে মডেলিং। মডেলিং এর যুগ। আল্লাহ রাসূলের হাদিস, বর্বরতার যুগের পাপ গুলো আখরি জামানায় মডেলিং বলে ফিরে আসবে, আপনি রুখতে পারবেন না। ভারত সরকার এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, সমকামিতা লিগ্যাল আছে ভারতে। সমকামিতা পাপটা রাসূলের যুগের নয়, রাসূলের যুগের আগের নয়। এই পাপের কারণে আল্লাহ একটা পুরো নবীর নসলকে, একটা কওমকে ধ্বংস করেছেন, হযরতে লূত নবীর কওমকে। সমকামী অনেক অশিক্ষিত চাষিবাসী লোক বুঝেন না। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। নাউজুবিল্লাহ বলে। এই পাপটা ছিল লূত নবীর কওমের, আর আল্লাহ তাআলা এটার কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামে যাবে, আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। নূহ নবীর বিবি আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানার কারণে, শিরক করার কারণে, পাথরকে রব হিসাবে মানার কারণে, মূর্তিকে রব হিসাবে মানার কারণে আল্লাহ কিয়ামতের দিনে একেও জাহান্নামে দিবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। কোরআন এটা, তারা পয়গম্বর আটকাতে পারবে না। লূত নবীর কওমে মারাত্মক পাপ। আজকে আপনি ম্যাপ খুললে দেখতে পাবেন, বৈজ্ঞানিকরা লিখে রেখেছে একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, একটা কীট পতঙ্গ জন্মায় না। ওই জায়গায় আল্লাহ লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। তারা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং তারা জাহান্নামী। শুনলেন, ওই পাপটা ছিল লূত নবীর কওমে। আজকে মডেলিং বলে ফিরে এসেছে, এবং এই পাপে যারা জড়িত হচ্ছে তারা অশিক্ষিত নয়, বেশিরভাগ শিক্ষিত। রাসূলের এক মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে পৃথিবীর দামি দামি স্কলাররা ছিলেন, পৃথিবীর সব দেশে। ভারতের একজন ছিলেন ডক্টর জাকির নায়েক, পাকিস্তানের একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানী ছিলেন। তিনি 10 মিনিট বক্তব্য রেখেছিলেন, মারাত্মক একটা কথা বলেছেন, সবারই চোখ দিয়ে পানি। आखिरी जमाने में एक ऐसा हालत आएगा क़यामत से पहले कि पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। তিনি ব্যাখ্যা দিয়েছেন, মারাত্মক ব্যাখ্যা, আপনি অনুভব করতে পারবেন না বেঈমান কাফেররা কি মারাত্মক ভাবে আপনার কাছে জাল ছুড়েছে, ঠান্ডা মাথায় কিভাবে আপনাকে আমাকে পাপ করাচ্ছে, জিনা করাচ্ছে আমাদের সন্তান দিকে, আপনি অনুভব করতে পারবেন না। নাম্বার 1, এই সামনে এই মাসটা শেষ হলি, আজকে 30 তারিখ, কালকে 1 ডিসেম্বর। 25 ডিসেম্বর পরবটা মুসলমানদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন। আপনাকে দেখিয়ে দেবো, আলহামদুলিল্লাহ মুসলমানদের মুর্শিদাবাদের যুবক যুবতীরা অনেক হেফাজতে আছে। আমি কলকাতায় দেখিয়ে দেবো,
2500 থেকে 3000 মুসলিম যুবক যুবতী শিক্ষিত যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, স্কুল পড়ুয়া, তারা গির্জায় গিয়ে লাইন দেয় আশীর্বাদ নেবার জন্য। 1 জানুয়ারি মুসলিমদের না খ্রিস্টানদের? খ্রিস্টান ইহুদিদের 1 জানুয়ারি। জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাস স্ট্যান্ড। 23 সালের ডিসেম্বরে আমি সেখানে ছিলাম। আমার জলসা ছিল সুজাপুর গয়েশবাড়িতে। 11:45 আমি জলসা শেষ করেছি। যখন গাড়ি ছেড়েছে 13 মিনিট লেগেছে আমার গাড়িতে স্ট্যান্ডকে আসতে, কালিয়াচক স্ট্যান্ড আসতে সুজাপুর থেকে। এসে দাঁড়িয়েছি, জ্যাম 5টা 6টা গাড়ির পেছনে। আমি আমার ম্যানেজারকে বললাম গিয়ে দেখে এসো তো জ্যামটা কিসের। তো সে বললে হুজুর কয়েকশো যুবক মুসলিমদের দাঁড়িয়ে আছে, গোটা রোডটাই বোম বিছিয়ে রেখেছে, 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার বোম। তারা 1 জানুয়ারি পালন করবে 12টা বাজার পর। প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে নীরব হয়ে। যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরালো। কমপক্ষে 15 থেকে 20 মিনিট খালি বোম ফাটলো। এগুলো একটাও অমুসলিম নয়, সব মুসলিমদের ছেলে।